নমস্কার বন্ধু, চলে এলাম সরস্বতী স্পেশাল খিচুড়ি নিয়ে নিরামিষ। তো দেখো আজকে কি কি নিয়েছি। এটা ঘরোয়া পালং শাক, যেটা আমার লাগানো ছিল, সেই পালং শাক গাছের সিম, কিন্তু গাছের আলু না, গাছের এটা তো বুঝতে পারছো এগুলো না। কিন্তু হ্যাঁ, বেগুনটা আমাদের গাছে, কুঁদরি আমার গাছে, পুঁই শাক আমার গাছে। তো এইসব সব নিয়ে আজকে একটা নিরামিষ খিচুড়ি তৈরি করলাম। সরস্বতী পুজো সবাই করছে, তো আমিও চলে এলাম, যে আমার ঘরে যেটুকুনি যা ছিল তো সেইগুলো নিয়ে চলে এলাম খিচুড়ি। এই দেখো, তোমাদের বলে দু রকম বিনস, তা এই একটা বিনস আর এই একটা বিনস, দুটো বিনসই দেখো কিন্তু আলাদা। তো তোমাদের সঙ্গে সেটাই নিয়ে চলে এলাম। আজকে খিচুড়ি কি কি করছি না, কিন্তু আজকে কুমড়ো দিনই কিছু না, আর মুসুরি ডাল নিয়ে নিয়েছি। তো অল্প করেই করেছি, কেন বেশি করে করবো না, কারণ আমাদের ঘরে 3 জন মাত্র খাবো। তো যাই হোক, একটা ক্যাপসিকাম নিয়েছি, সবকিছু কেটে একটু দেখো রেডি করে নিয়েছি। সবকিছু কমপ্লিট রেডি করে নিয়ে এবার চলো চাল ধুয়ে বসিয়ে দিলাম। তারপরে এদিকে ডালটাকে সামান্য ভেজে নেবো, যাতে এত মুগ ডাল, এর জন্য সামান্য ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দেখো, এই দেখো জল দিয়ে ভালো করে এটাকে কষলে আমি ধুয়ে নিয়েছিলাম। অবশ্যই খিচুড়ি, আর খিচুড়ি করতে খেতে কার ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমি প্রথম খুব একটা খিচুড়ি করি না। এই তারপরে চালের মধ্যে আমি দিয়ে দিলাম এই ডালগুলোকে ধুয়ে। তারপরে এদিকে ডাল আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর যেই সবজিগুলো সেগুলোকে সব ভেজে নেবো। ভেজে নিয়ে তার মধ্যে ওর মধ্যে দেবো। ঠিক আছে, তোমরা কিরকম করে খিচুড়ি আমি জানি না, আমি এরকম করে করি। তো আমার খিচুড়ি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার যদি প্লেন এরকম নিরামিষ খিচুড়ি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই একটা কমেন্ট করো। শুধু কিন্তু খিচুড়ি, সব রকম সবজি দিয়ে আমি খিচুড়ি। অনেক জায়গায় আছে গোটা চচ্চড়ি, কিন্তু আমাদের এখানে এই মেদিনীপুরে আমার শ্বশুরবাড়িতে গোটা চচ্চড়ি নেই বা পান্তা নেই। অনেক জায়গায় আছে, কিন্তু আমাদের এখানে নেই। তো যাই হোক, এটা করলাম রান্নাটা। তো দুপুরে তো ভিডিও ছাড়তে এডিটিং করতে পারি না, তো এতবেলায় করে দিলাম তোমাদের সঙ্গে। দেখো নুন দিলাম, নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে হালকা করে চাপা দিয়ে দেবো, যাতে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। দেখো পালং শাক দেখতে পাচ্ছ, কোথাও পালং শাক খুঁজে পাবে না। তো যাই হোক, খাবারটা কিন্তু পুষ্টিকর আর স্বাস্থ্যকর হয়েছে গেলে। তারপরে সবকিছু দিয়ে দিলাম এর মধ্যে। দেখে দেখবে এক হাঁড়ি খিচুড়ি হয়ে গেল, দেখলে তো সবজি এতটাই বেশি। তারপরে ওদিকে দেখো ফোড়ন দেওয়ার জন্য আমি তেল কড়াই, তেজপাতা, তারপরে 5 ফোড়ন, অনেকে ঘি দেয়, ঘি দিলে খাবার স্বাদটা খুব সুন্দর লাগে, কিন্তু ঘি দিইনি। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে ফোড়ন দিয়েছে, দিয়ে এবার ওটাকে ওই খিচুড়ির মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে আজকের খিচুড়িটা অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আজকে হ্যাপি সরস্বতী পুজো। তো তোমাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করলাম। তো আজকের রেসিপি তোমাদের অবশ্যই বলো। আমি তো খুব একটা নৃত্য করি না, সবসময় ঘন্ট ঘন্টই বেশি রান্না করি। তো যাই হোক, আজকে করলাম। তারপরে একটু আদা দিয়েছিলাম, আদাটাকে একটু ভেজে নেবো ভালো করে, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আদাটাকে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দেখো আমি এটাকে পুরো খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। দেখাতে পারি না, তো দিয়ে দেখো এবার এগুলোকে পুরো ঘেটে নেবো ভালো করে। খিচুড়িটা কিন্তু দারুণ খেতে, কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। আর এই শীতের সময় হালকা হালকা শীত, আর এই সরস্বতী পুজোর খিচুড়ি কিন্তু খুব ভালো লাগে। মটরশুঁটিও দিয়েছি, সেটা তোমার সাথে পরে শেয়ার করিনি। তো যাই হোক, তো সবাইকে শুভ খিচুড়ি, সরস্বতী পুজোর খিচুড়ি শুভেচ্ছা, ভালোবাসা। স্পেশাল খিচুড়ি নিরামিষ আমার হয়ে গেল। অনেকে আতপ চালে করে, আমি সেদ্ধ চালে করলাম। তো বাই বাই বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্য। টাটা, বাই বাই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।